সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা রয়েছি হবিগঞ্জ 4 আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী ডক্টর গিয়াসউদ্দিন আকরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে প্রশ্নে চলে যেতে চাই, আসলে আপনি মানুষের কাছে যাচ্ছেন, নির্বাচনের অভিজ্ঞতা কেমন লাগছে? সাধারণ মানুষ কিভাবে আপনাকে গ্রহণ করছে? বৃহত্তর সুন্নি জোট মনোনীত বাংলাদেশ ইসলামী বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর সোনারঘাট থেকে আসলে মোমবাতি প্রতীক নির্বাচন করছি। সেই প্রেক্ষাপটে মানুষের ধারে ধারে যাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি এবং মানুষের যাবতীয় দিক নিয়ে আমি স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে কাজ করছি। বেশ অভিভূত মনে হচ্ছে। সবাই একটা প্রশ্ন করতে পারবে, জানতে চাইছে আপনি এই আসনটা কেন বেছে নেবেন? দেখুন, এটা হলো চুনারঘাট মাধবপুর চুনারঘাটের মানুষের যে ভালোবাসা এবং আমাদের বৃহত্তর সুন্নি জোট মনে করেছেন সেখান থেকে দেওয়ার জন্য আসলে জোটের সিদ্ধান্তে আমি এখানে এসেছি। আর আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচন করছি। আর আপনি জানেন যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিগত 1996 সাল থেকে কিন্তু এই আসন থেকে নির্বাচন করে এসেছে। একটা বিষয়, এখানে বৈচিত্র্যময় একটা পরিবেশ রয়েছে। আপনাকে আসলে রাজনীতি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, পর্যটনের একটা সম্ভাবনা রয়েছে। সেগুলো নিয়ে আসলে জনগণ কি প্রত্যাশা করছে আপনাদের কাছে? জনগণের প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান, বিশেষ পর্যটন, বিশেষ করে রেমা কালিঙ্গার মতো একটি প্রাকৃতিক যে অপরূপ সুন্দর যে জায়গা, সেই জায়গাটাকে আমরা অত্যন্ত যদি কাজে লাগাই, আমরা কিন্তু অত্যন্ত সেখান থেকে আমরা ভালো কিছু প্রেজেন্টেশন করতে পারি এবং আমাদের চা শ্রমিকদের জন্য এবং চোরাঘাট মাধবপুর পাশের জন্য যথেষ্ট কল্যাণ বয়ে আসবে। আমরা মনে করি যে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই প্রাকৃতিক শিল্প যে জাতীয় উদ্যান রয়েছে সেখান থেকে অনেক বড় ধরনের সম্ভাবনা রয়েছে, সেটাকে কাজে লাগাতে চাই। চা শ্রমিক জনগোষ্ঠীর কাছে আপনি ছুটে গিয়েছেন, তারা আপনাকে কি বলছে, কি চাইছে? না, আমি দেখেছি সেখানে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে আমি মনে করছি যে যথেষ্ট অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে। তাদের যোগাযোগের বিচ্ছিন্নতা রয়েছে এবং তাদের যে চাহিদা, সেই চাহিদার ভিত্তিতে কিছুই তারা পাচ্ছে না। তা আমি মনে করি সেই বৈষম্য দূর করতে হবে। চা শ্রমিকেরও মানুষ, সনাতন ধর্মী যারা এখানে চা বাগানে অবস্থান করছে তারাও এই দেশের মানুষ। আমি মনে করি সবাই যদি সুষম বন্টনের আলোকে যদি তার পারিশ্রমিক পেতে পারে, তাহলে এত নিরলস পরিশ্রম করার পরে চা শ্রমিকরা এবং সেই এই বিশাল একটি জনগোষ্ঠী যারা চা বাগানে অবস্থান করছে তারা কেন পাবে না? তারা কেন বৈষম্যের শিকার হবে? এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা, আমি তো মোটা দাগে বলি, তাদের যোগাযোগ ব্যবস্থাও খুব কঠিন এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই কঠিন। এবং আজকে একটা বাস্তব অভিজ্ঞতার কথা যদি বলি, আমি রেমা চা বাগানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে একজন চা শ্রমিকদের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে বলছিলেন যে এই রাস্তার জন্যে একজন মহিলা ডেলিভারিতে সে ওই রাস্তার যে দূরত্ব এবং বেহাল অবস্থা হওয়ার কারণে সেখানে ওই মহিলাটা মারা যায়। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি এই রাস্তার যে উন্নয়ন রয়েছে সেগুলো করতে হবে এবং তাদের যে ন্যায্য পাওনা আছে, চা শ্রমিকদের যে ন্যায্য পাওনা আছে সেই পাওনাগুলো আরও যথেষ্ট বৃদ্ধি করতে হবে। এগুলো হয় না, অনেক ধরনের কষ্ট আছে যেগুলো তাদের সাথে না মিশলে আমি হয়তো বুঝতাম না। একটা বিষয় জানতে চাচ্ছি, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন আছে একটু সংক্ষেপে বলবেন, সার্বিক পরিস্থিতি? নির্বাচনের পরিস্থিতি যা যা জায়গা থেকে প্রচার প্রসার করছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, অবশ্যই বলতে চাই যে বিগত পরশুদিন একটা ঘটনা যদি বলতে চাই, আমি দেখেছি যে আমাদের যে মোমবাতি সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একজন সমর্থকের সাদা ড্রেস পরিহিত অবস্থায়, কোনো ইউনিফর্ম ছাড়া, কোনো অস্ত্র ছাড়া এবং তার কোনো ড্রেস ছাড়া তাকে ওখান থেকে থানার লোকেশন দিয়ে ধরে নিয়ে আসার জন্য তারা গিয়েছিল। তো এলাকাবাসী তার কাছে অনেক কিছু জিজ্ঞেস করার পরে সে যথাযথ জবাব দিতে পারেনি। পরে আমি ওসি মহোদয়কে বিষয়টা জানিয়েছিলাম যে আজকে আপনার এই অপারেশন কোথায় ছিল। তিনি আমাকে বলেছিলেন যে রানীগড় দিকে অপারেশন ছিল, বাট যেখানে সমস্যাটা হয়েছে সেখানে কোনো অপারেশন ছিল না। তাহলে ওরা কারা যে সাদা ড্রেস পরে আমাদের সমর্থনকে দিকে তুলে আনার জন্য হুমকি দেওয়া, মামলা করা, এই যে করা হচ্ছে? আমি মনে করছি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এক শ্রেণীর লোক এখানে হয়তো বা কোনোভাবে বিভিন্ন ডিস্টার্ব করছে। এগুলো কিন্তু খেয়াল করা, আমি একটু ফিল করছি মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল হবিগঞ্জ 3 এবং 4 আসনে। সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।
উপচাক নেবেন? হ্যাঁ